আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন তিনটি ইস্তিগফার বা দোয়ার কথা জানবো, যেই তিনটি দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতে বলেছেন। এই তিনটি দোয়া যদি আপনি, এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসের একবারে বাকি যেই কয়দিন রোজার রয়েছে, ঈদের যেই কয়দিন রয়েছে, বা রমজান শেষ হতে যেই কয়টা দিন রয়েছে, এই কয়টা দিন অন্তত প্রত্যেকটা দিন আপনি এই তিনটি ইস্তিগফার প্রত্যেকটা নামাজের পরে একটু পড়ার চেষ্টা করবেন। একটু পড়ে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে একটু রোনাজারি করবেন, আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। এই তিনটি ইস্তিগফারের দ্বারা ফজিলত কি, উপকার কি? এই তিনটি ইস্তিগফারের দ্বারা আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হোক সেটা 100 বছরের গুনাহ, হোক সেটা 200 বছরের গুনাহ, আপনার মোট কথা যতদিন হায়াত রয়েছে একেবারে জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ করে দিবেন এই তিনটি ইস্তিগফারের দ্বারা। আপনার যাবতীয় হাজতগুলো রয়েছে, এই হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এই তিনটি ইস্তিগফার বা দোয়ার দ্বারা। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। রমজান মাস গুনাহ ক্ষমা করার মাস। এই মাসগুলোতে আল্লাহ তাআলা এই মাসের ভিতরে বান্দার সব গুনাহ মাফ করে দিয়ে থাকেন, যদি সেই বান্দা মাফ করিয়ে নিতে পারে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ ক্ষমা করেই থাকেন। আর এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সহজে আমরা বুঝে যাব। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখছিলেন একবার নামাজের সময়, তখন দেখলেন যে তিনি ওই সিঁড়িতে পা রাখলেন, প্রথম সিঁড়িতে, এবং কিছুক্ষণ বাদে আমিন বলে উঠলেন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, এরপরেও কিছুক্ষণ পরে আমিন বলে উঠলেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, এরপরে আমিন বলে উঠলেন। তো এই পরপর 3 বার আমিন বলার কারণে যে সমস্ত সাহাবারা উপস্থিত ছিলেন সেখানে, তারা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর কোনো কথা নাই বার্তা নাই, আপনি চুপচাপ আমিন বলে উঠলেন, এর কারণটা কি? যদি আমাদেরকে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, শুনে রাখো আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, তখন এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমার কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে এমন যারা রয়েছে, যাদের পিতামাতা জীবিত রয়েছে, বয়স্ক পিতামাতা, একজন অথবা 2 জন যেই থাকুক না কেন, কিন্তু সে তার পিতামাতাকে দেখভাল করলো না, অবাধ্য সন্তান হয়ে গেল, বা এই পিতামাতার খেদমত করলো না, তাদের দ্বারা জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমিন বললেন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, বললেন যে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত রয়েছে যে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা আপনার নাম শুনলো অথচ আপনার উপর দুরূদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে আবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু টাকা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে উঠলেন। এরপরে যখন আবারও পা রাখলেন, তখন এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যারা রমজান মাস পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, আপনি বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তাহলে চিন্তা করে দেখেন যে রমজান মাস গুনাহ ক্ষমা করাইতে পারলাম না, আমরা ধ্বংস হয়ে যাই, এই দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ রমজান মাস আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েই থাকেন গুনাহ মাফ করে। আর এই কারণেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই যে দোয়াটা, এই দোয়াটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার গুনাহ রমজান মাসে একেবারে নিষ্পাপ করে দিয়ে থাকেন। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এরপরেও যদি তোমরা এই রমজানটাকে হেলায় ধুলায় কাটাও, সময় নষ্ট করো, গুনাহ ক্ষমা করাইতে পারো না, তাহলে তোমার আর বেঁচে থেকে লাভ নাই, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার স্থানই হচ্ছে জাহান্নাম। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, এটা হচ্ছে গুনাহ ক্ষমার মাস। এই সময়টা আমাদের একটু কাজে লাগাতে হবে, একটু সময় বের করে। দুনিয়ার ব্যস্ততা আমাদের থাকবে স্বাভাবিক, কিন্তু এরপরেও একটু সময় আমাদের বের করা উচিত। সময় বের করে এরপরে আমরা এই দোয়া করব, মুনাজাত করব। তো আমরা চেষ্টা করব যে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করতে পারি, অথবা যখন তাহাজ্জুদের সময় উঠি, তাহাজ্জুদের সময় দোয়া করতে পারি। এই তাহাজ্জুদের সময় উঠেও যদি এই 3টি দোয়া আমরা বেশি বেশি করে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদের ভাগ্য খুলে দিবেন, কপাল খুলে যাবে। যদি আল্লাহ তাআলার কাছে আমি আমার গুনাহকে মাফ করাই নিতে পারি,
আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে নিতে পারি, তাহলে মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত পাততে হবে না। ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। শুধু আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। কিভাবে চেয়ে নিব? ওই তাহাজ্জুদের সময় যখন আমরা উঠবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, যখন মুনাজাত করব, তার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিব। এরপরে এই যে কয়েকটা ইস্তেগফারের কথা বলি, আপনি কমপক্ষে এটা পড়বেন যে সাইয়্যিদুল ইস্তিগফার, যে বড় দোয়াটা রয়েছে, তাওবার শ্রেষ্ঠ দোয়া, এই দোয়াটা পড়বেন। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার, এই যে শ্রেষ্ঠ যে দোয়াটা, এটা আপনি পড়বেন প্রথমে। আপনি যদি এটা না পারেন, এত বড় ইস্তিগফার আপনার পড়তে কষ্ট হয়ে যায়, তাহলে 2 নাম্বারটা পড়বেন। 2 নাম্বারটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি আপনার কষ্ট মনে করেন, তাহলে অন্তত এই ছোট্ট ইস্তিগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করি এতটুকু পড়তে আপনার কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন, এরপরেও দৈনন্দিন কমপক্ষে 70 বার ইস্তেগফার পড়তেন। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, এরপরে আপনি ইস্তেগফার পড়তেছেন, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইস্তেগফার আমি এত পরিমাণে পড়ি যে এর দ্বারা আল্লাহ তাআলা অধিক পরিমাণে ওই বান্দার উপর রহমত, বরকত, রিজিক সবকিছু দিয়ে থাকেন। তাহলে আমি কি আল্লাহ তাআলার দিকে শুকরগুজার হব না? তা আপনি তো গুনাহগার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষ্পাপ, আর আপনি হচ্ছে গুনাহগার। তো গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে 70 বার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন, আমাদের তো 70,000 বার পড়া উচিত। তো এরপরেও যদি আমরা 70,000 বার না পারি, অন্তত কয়েকবার তো পড়তে পারবো। অন্তত 100 বার আমরা পড়ি। 100 বার আমাদের পড়তে কতটুকু সময় লাগে? 100 বার যদি আমরা ইস্তেগফার পড়ি, একটু তাসবিহ দানা নিয়ে আপনি গুনবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। তো 100 সেকেন্ড যদি আপনি এই সময়টা ব্যয় করতে পারেন একটু ইস্তেগফারে, এই 3টি ইস্তেগফারের কথা বললাম, ইনশাআল্লাহ দেখবেন যে এই 100 সেকেন্ডের বিনিময়ে আপনার 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 100 সেকেন্ডের বিনিময়ে আপনার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ধরে রাখতে পারেন। তবে সেটা খাস দিলে অন্তর থেকে এইভাবে চিন্তা করে দোয়া করতে হবে যে আমি এখন যে দোয়া করতেছি, এইভাবে ওয়াদাবদ্ধ হইতেছি যে আল্লাহ, আমি পিছনে যে গুনাহগুলো করেছি এর জন্য তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, এবং আমি ওয়াদাবদ্ধ হইতেছি যে আমি সামনে থেকে আর কোনো গুনাহ করব না। পিছনে যে গুনাহ করেছি এর জন্য আমি লজ্জিত হইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দুপুরা চোখের পানি ফেলে ইস্তিগফার পড়ে কান্নাকাটি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি একবারে নবজাতক ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবেন। আপনার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনার সকল প্রকার সব কিছুর ভিতরে, কামাই রুজি বা সন্তান সন্ততি সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ব্যক্তি দৈনন্দিন 100 সেকেন্ড অন্তত আমরা ব্যয় করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা এইভাবে রোনাজারি করে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের যে এই সমস্ত গুনাহ রয়েছে এই গুনার জন্য একেবারে নিষ্পাপ করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।